আজকে আমরা আলোচনা করব নেরেশন নিয়ে। আমরা জানি নেরেশন বাই স্পিচ, যেটা আমরা নবম দশম শ্রেণীতে আমরা আলোচনা করেছি বা আমরা পড়েছি, এবং ইন্টারমিডিয়েটও আমরা নেরেশন নিয়ে অনেক একাডেমিকভাবে আমরা পড়েছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারও। আর এখানে যেটা আমরা অ্যাডমিশন নিয়ে আমরা আলোচনা করব, তো এত বেশি বিস্তারিত আলোচনা করা আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ কেন আমরা এসএসসিতে এবং ইন্টারে দুইটাতে আমরা নেরেশন নিয়ে অনেক পড়া পড়েছি, যার কারণে আমরা মোটামুটি নেরেশন সম্পর্কে আমরা জানি, যার কারণে আমরা নেরেশন নিয়ে এত বেশি আলাপ করবো না। আর যেহেতু অ্যাডমিশন টেস্ট আমাদের এত বড় নেরেশন স্পিচ দিবেন না, যেগুলো আমরা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে সাধারণত আমাদের পরীক্ষা হয় অ্যাডমিশন টেস্টে, তাই নেরেশন থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না যেটা অ্যাডমিশন টেস্টের জন্য আসা জরুরি। তো আমরা সামান্য একটু দেখে নিই যে নেরেশন বাই স্পিচ সম্পর্কে যে কী বিষয় আসে যেগুলো অ্যাডমিশন টেস্টে। প্রথমে বলে নিচ্ছি যে নেরেশন বাই স্পিচ থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা জানি পেসেজ আকারে নেরেশন আমাদেরকে করতে দেওয়া হবে না, আমাদেরকে এমসিকিউ পদ্ধতিতে আমরা অ্যাডমিশন টেস্টে দেবো, তাই নেরেশন খুব কমই আসে। তো আমরা যদি হালকা একটু আলোচনা করে যদি দেখি, তাহলে দেখা যায় যে নেরেশন বাই স্পিচ আমরা জানি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো আমরা জানি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মগুলো যেগুলো আছে সেগুলো আমরা জানি যে আমাদের জানা দরকার, যে নেরেশন পারার জন্য আমাদেরকে সেন্টেন্স জানা দরকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, সাবজেক্ট বার বাকি অংশ, ইন্টারোগেটিভ চেনার উপায়, যে আমরা জানি বি ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারে অথবা WH শব্দ দ্বারা প্রশ্ন করতে পারে। ইম্পারেটিভ চেনার উপায় হচ্ছে আমরা জানি ভার্ব দিয়ে প্রশ্ন হয় অথবা আমরা জানি যে লেট দিয়ে প্রশ্ন করা হয়। অপারেটিভ ক্ষেত্রে আমরা জানি যে সেটা হচ্ছে মে দিয়ে প্রশ্ন করা হয়, এবং এক্সক্লেমেটরি ক্ষেত্রে আমরা জানি যে আশ্চর্যবোধক চিহ্ন বসে, অথবা আমরা জানি যে আমরা ছোটোবেলা পড়েছি হাউ অথবা হোয়াট AN আমরা বসাতে হয়, তারপর আমরা অ্যাডজেক্টিভ, তারপর আমরা সাবজেক্ট প্লাস আমাদের ভার্ব বসাতে হয়, তারপর আমরা আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হয় সেই টাইম। তো আমাদেরকে পার্সনও জানতে হবে। আমরা জানি পার্সন আমরা জানি যেটা হচ্ছে যে আমরা ফার্স্ট পার্সন জানি আই এবং উই, আর তাদের অবজেক্ট হচ্ছে মি আর আস, এদিকে পসেসিভ হচ্ছে মাই আর আওয়ার, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ আর পসেসিভ হচ্ছে ইউ, যেটা হচ্ছে আমরা জানি সেকেন্ড পার্সন, এবং থার্ড পার্সন হিসেবে আমরা জানি যে দুনিয়াতে যা আছে সব কিছু থার্ড পার্সন। এর মধ্যে আমরা জানি কিছু যেটা আছে হি এর অবজেক্ট হচ্ছে হিম, এর পসেসিভ হচ্ছে হিজ, শি এর অবজেক্ট হচ্ছে হার, তার পসেসিভ হার, দে অবজেক্ট দ্যাম, তার পসেসিভ দেয়ার, ইটের অবজেক্ট ইটস এবং পসেসিভ হচ্ছে ইটস। তো আমরা জানি যে ন্যারেশন করার জন্য আমাদের যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে যে কোনো একটা টেন্স, কোনো একটা যদি সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট করব, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ফার্স্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট করব, এইভাবে হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট থাকলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট থাকলে এই যে এখানে দেওয়া আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফার্স্ট ইনডিফিনিট হলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট হবে, আর ফার্স্ট পারফেক্ট থাকলে পারফেক্টই থাকবে, ওইটা আমাদের এখানে দেওয়া আছে। আরেকটা জিনিস আমরা জানি যে সেইডের জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা টেল বা টোল বসাই, ইন্টারোগেটিভে আস্কড, ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা আদেশ হলে অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইসড, অনুরোধ হলে রিকোয়েস্ট, আর নিষেধ হলে ফরবিড আমরা ব্যবহার করি। আর কিছু না বুঝলে আমরা টোল ব্যবহার করে দিই। আর এদিকে আমাদেরকে দেওয়া আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে বলতেছে যে এই ক্ষেত্রে আমরা যদি করি তাহলে আমরা আপনার যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেয়ার থাকে তাহলে আমরা প্রপোজড অথবা সাজেস্টেড আমরা ব্যবহার করি। আর যদি আমরা যদি অপারেটিভ থাকে তাহলে উইশড অথবা ফ্রেড এইগুলো ব্যবহার করি। এক্সক্লেমেটিভ ক্ষেত্রে আমরা জানি যে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ হলে, দুঃখ হলে এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ, আর বিস্মিত হলে আশ্চর্যবোধ হলে আমরা এক্সক্লেম উইথ ওনার আমরা ব্যবহার করে থাকি। আর কমা স্থানে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা স্থানে দ্যাট বসে, ইন্টারোগেটিভে বি ভার্ব দিয়ে প্রশ্ন করলে ইফ, ডাব্লিউ ইজ দিয়ে প্রশ্ন করলে যে ডাব্লিউ শব্দটা এইটাই। ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হলে কমা স্থানে টু বসে, আর ইম্পারেটিভ যদি হয় লেয়ার দ্বারা শুরু হয় তাহলে কমা স্থানে দ্যাট বসে, অপটিটিভে দ্যাট বসে, আর এক্সক্লেমেটিভের ক্ষেত্রেও দ্যাট বসে। সো আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, এগুলো আমরা পড়েছি। নাও থাকলে দেন হয়, কাম থাকলে গো হয়, এগুলো আমরা পড়েছি। আর এদিকে আমরা জানি দিস দ্যাট, ডে থাকলে দ্যাট ডে, আর টুডে থাকলে দ্যাট ডে, তারপর আমরা জানি টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো আমরা পড়েছি। আর আমরা জানি যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে যদি উইল থাকে তাহলে আমরা উড বসাবো, ক্যান থাকলে কুড বসাবো, মে থাকলে মাইট বসাবো, মাস থাকলে হ্যাড টু বসাবো, যেগুলো মডেল। তো এইগুলো নিয়মিত এখানে ন্যারেশন করা হয়, যেগুলো আমরা নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটে আমরা এগুলো করেছি। কিন্তু এর ব্যতিক্রম কিছু নয়, যেগুলো আমরা করেছি লেট থাকলে কি বসে সেগুলোই আমাদেরকে এখানে ন্যারেশন হিসেবে আমরা ব্যবহার করা হয়। তো আমরা যদি ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কতগুলো আসে, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাডমিশন টেস্টে আসে না যে তা না। যেমন এখানে দেখেন আমরা যদি খেয়াল করে দেয়, এখানে একটা দেওয়া আছে শি সেজ আই হ্যাড এ হেডেক
আই স্টাডি, এটাকে আমরা বলতেছি যে ইনডাইরেক্ট করার জন্য। তাহলে এখানে দেওয়া আছে, অপশনগুলো দেওয়া আছে। আমরা যদি খেয়াল করে দেখি যে বি নাম্বারটা আমরা যদি খেয়াল করে দেখি সে সেজ আছে, তো সেজ দ্যাট ব্যবহার করছি। প্রথমটা সে সেডের পরে আমরা কোনো দ্যাট নাই, তাহলে এটাও হবে না। এক নাম্বারটা কেন হবে না? কারণ আমরা জানি যে কমার পরে আমরা কী বুঝি, সে সেজ তারপর কমা দেওয়া আছে, কমা যাতে আমরা দ্যাট বসাতে হয়, কারণ সেন্টেন্স হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আই বার বাকি অংশ। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে দ্যাট আছে, নিচে তিনটাতে আছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি আয় আছে, আয় থাকলে আমরা জানি যে ফার্স্ট পারসন, সেটা ফলো করবো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে শি, তাহলে শি বসাতে হবে দ্যাটের পরে শি। এই তিনটার ক্ষেত্রে দ্যাটের পরে শি বসানো হয়েছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি হেড আছে, তাহলে হেড থাকলে আমরা জানি যে এখানে হেড হিসেবে হেড ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা জানি হেড থাকলে হেডে বসবে, কারণ আমরা জানি ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্টই ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়, আমরা জানি এভাবে করতে হয়। তো এখানে যেহেতু হেড হিসেবে আছে, আমরা জানি হেডের পরে মূল ভাবে ফার্স্ট পার্টিসিপল নাই, তাহলে তো আমরা বলতে পারি না যে এটা আপনার এটা আমরা এইভাবে বলতে পারি না যে ইনডাইরেক্ট, মানে বলতে পারি না যে এটা কি মানে ফার্স্ট পারফেক্ট আছে। কারণ কেন? আমরা জানি হেডের পরে মূল ভাবে ফার্স্ট পার্টিসিপল থাকতে হয়। তো এখানে যদি আমরা এক নম্বরের ব্যাখ্যা দেখি যে ব্যাখ্যা রিপিটিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার জন্য আমরা বলছি টেন্সে কোনো পরিবর্তন করা হয় না। তাহলে হেড হইছে আর হেডেক ইয়েস্টারডে যেমন সেইভাবে করছে। অর্থাৎ এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা ব্যাখ্যা হচ্ছে যে বলতেছে যে যদি আমরা জানি যে রিপিটিং যে ভার্ব যেটা আছে সেটা অবশ্যই আমাদের ফার্স্ট হতে হবে। প্রেজেন্টে থাকলে এর ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা জানি। এই কারণে টেন্সের কোনো পরিবর্তন করা হয় না। হেড আছে, হেডে রাখা দিছে। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা যদি মানে ন্যারেশন করতে গেলে যদি আমরা যদি দেখি যে দুইটা পার্ট আছে, একটা আছে এই রিপিটিং ভার্ব আর একটা আছে রিপিটেড স্পিচ, তাহলে আমরা জানি যে রিপিটিং ভার্ব যেটা সেটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট হতে হবে, মানে ফার্স্ট টেন্সের হতে হবে। সে সেজ দেয়া আছে, যার কারণে এদিকে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা যদি খেয়াল করে দেখি, আরও যদি খেয়াল করে দেখি, এখানে অনেকগুলো প্রশ্ন আসে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যে ইউতে আসছে, অর্থাৎ জাহাঙ্গীরনগরে আসছে, অনেক প্রশ্ন এখান থেকে আসে। তবে তেমন আসে না, যেগুলো আপনারা দেখি মানে এগুলো খুব কমে আসে। তো আমরা যেহেতু নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি এইগুলো নিয়ে, তাই আমরা এখানে বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এগুলো আমরা মোটামুটি অনেকেই কম বেশি সবাই একটু বুঝে, জাস্ট একটু রিভিশন দিলে আমরা এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তাই আমরা এখানে তেমন আলোচনা করি না আমাদের নিরসন নিয়ে। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে কি আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব।